সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্গত ৮ নম্বর হরিহরনগর ইউনিয়নে আমরা আছি। একজন তরুণ উদ্যোক্তা আবিদ হোসেনের সাথে কথা বলবো। তিনি বাড়ি মালটা চাষ করে সফল হয়েছেন। শোনাবো আপনাদের তার গল্প। চলুন সরাসরি আমরা সেই মালটার জমিতে আছি, তার সাথে কথা বলবো এবং কিভাবে তিনি সফল হয়েছেন এই গল্প শোনাবো। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি আবিদ হোসেন বলছেন? জি। যশোর জেলার মনিরামপুর থানার আবিদ হোসেনের গল্প আপনাদের শোনাতে চলছি। তো সরাসরি তার কাছে আমরা মালটা লাগানোর পরামর্শ এবং কিভাবে সফল হয়েছেন এই বিষয়ে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি এই যে মালটা চাষ করছেন, প্রচুর ফলন হয়েছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রচুর ফলন পেয়েছেন। একাধিক গাছ, কতটুকু জমি আপনি লাগিয়েছেন? এটা 2 বিঘা। 2 বিঘা জমি আপনি চাষ করছেন। এটা প্রথমত আপনি নিজ উদ্যোগে দিয়েছেন? নিজ উদ্যোগ, তার পাশাপাশি আমার বাবার সাহায্য ছিল। এটাই মূলত পারিবারিক সাহায্য ছাড়া আমি কখনোই এরকম পর্যায়ে আসতে পারতাম না। ও আচ্ছা আচ্ছা। তো আসলে আপনি মালটা চাষকে কেন বেছে নিলেন? মালটা চাষ পাশাপাশি আমি দেখা দেখি চাষ পাশাপাশি বাসে একটা কথা আছে না এলাকায়, তখন ওইভাবে একজন পাশে যখন একজন চাষ করছে তখন আমি দেখলাম যে আমার এখানে আমি তো ধান চাষ বাদ দিয়ে এটা করতে পারি, যেহেতু এখানে এককালীন পরিচর্যা করতে হয় 2-3 বার, খুব বেশি পরিচর্যা করা লাগে না। অনেকটা সহজসাধ্য মনে হয়েছে আপনাকে। মনে হয়েছে। বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে বারবার বিভিন্ন ঝামেলায় পড়তে হয়, কিন্তু মালটা চাষে আপনার এমন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে না। না, তেমন কোনো কিছু মোকাবেলা করতে নেই। তবে একেবারে যে সহজ তা আমি বলব না। প্রত্যেকটা জিনিস আসলে টেক কেয়ার এর দরকার, মানে দেখাশোনার দরকার আছে। আচ্ছা, আমরা একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে মালটা চাষ করছেন, এই চারাগুলো আপনি সংগ্রহ করেছেন কোথা থেকে? এটা আমি পাশে হাসান ভাই ছিল এবং পাশের উপজেলা থেকে কিছু আছি। ও আচ্ছা। দর্শক, পাশের উপজেলা থেকে হোক বা কোনো নার্সারি থেকে হোক, আপনিও চাইলে কিন্তু শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন সেটা আমরা তার কাছ থেকে জানবো। আপনি একজন নতুন চাষী হিসেবে যদি শুরু করতে চান তাহলে কি বলবেন? আমি ১ম এ বলব যে একটা ২টা গাছ লাগিয়ে আপনি আগে দেখেন। ও ১ম এ শুরু হ্যাঁ, করার জন্য অল্প কয়েকটা হোক। বৃহৎ পরিসরে করার আগে আপনি আগে নিজে আগে দেখেন এবং মালটা বাগানে যান, নিজে উপলব্ধি করেন, তাদের ও কথাগুলো শোনেন। আচ্ছা, এই যে আপনি হ্যাঁ, ২ বিঘা জমি রোপণ করছেন বলছেন। জি। তো আপনি ফলন তো মাশাআল্লাহ চমৎকার হয়েছে। তো আপনি কেমন লাগছে আপনার? ফলন আমার মোটামুটি ভালোই লাগছে। তবে এখানে এই যে পাতাগুলোর সমস্যা, এই এটা পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার মূল কারণ কি? মূলত বৃষ্টির সমস্যার জন্য। বৃষ্টির সমস্যা। শিকড়ে পচে গেছে কিছু। ও তা এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় নাকি আপনার? যেহেতু অধিকাংশ সময় বৃষ্টি হয়, এখন আবহাওয়া যেহেতু বৈশ্বিক উষ্ণায়নের কারণে, তখন আমার এই সমস্যাটা পড়তে হচ্ছে ইদানিং। দেখা যাক কিভাবে কি করা যায়। ও আচ্ছা। ২ বিঘা জমি মালটা চাষ করে কত টাকা বিক্রি করবেন বলে আপনার আনুমানিক ধারণা যদি একটু দিতেন? এটা একটি গাছে মনে হয় ২ থেকে ৩ মণ পর্যন্ত আপনি পাচ্ছেন। ১ম বছরের ধরুন এটা। একটি গাছে ২ থেকে ৩ জন হলো হবে। কিছু সংখ্যক গাছে আমার ফলন, যেহেতু দেখছেন যে এবার বৃষ্টির জন্য আমার খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। বৃষ্টির জন্য একটু ক্ষতিগ্রস্ত হ্যাঁ, হয়েছেন। তবে ফলন আল্লাহর রহমতে ভালোই হয়েছে। আচ্ছা, আপনি এই যে মালটা চাষ করেছেন, পারিবারিক সহায়তা পেয়েছেন আপনি বলছেন, আপনার বাবার হ্যাঁ, অনুপ্রেরণায় এটা করেছেন। হ্যাঁ। কিন্তু কোন ধরনের কৃষি কর্মকর্তা আপনাকে সহযোগিতা করেছে, কোন পরামর্শ না, না, নিয়েছেন না, কিনা? না। এটা আমি সম্পূর্ণ নিজ দায়িত্ব এবং নিজে। আপনি কি চান হ্যাঁ, কোন কৃষি পরামর্শক আসুক আপনার কাছে, কোন স্যার হ্যাঁ, আসুক? উনারা আসলে হয়তো বিষয়টা আমি তাদের কাছ থেকে, তারা যেহেতু অভিজ্ঞ এই বিষয়ে, জি, জি, জি। তাদের কাছ থেকে আমি ভালো পরামর্শ বা দিক নির্দেশনা নিয়ে আমি এই জিনিসটাকে আরো বৃহৎ পরিসরে এবং আরো ভালো। বৃহৎ পরিসর করার ইচ্ছা আছে। হ্যাঁ, আচ্ছা, যদি আপনার কাছ থেকে এই যে অনেকে চারা করতে চান, এটা তো আপনার জানা নেই। কৃষি পরামর্শ আসলে হয়তো এটা হ্যাঁ, সৃষ্টি করতে পারবেন আরকি। হ্যাঁ। দর্শক বন্ধুরা, কৃষি পরামর্শ পেলে আরো বৃহৎ পরিসরে কিন্তু তিনি চাষ করতে চাচ্ছেন। বিশেষ করে তরুণ উদ্যোক্তা এই যে ব্যতিক্রম ধর্ম আয়োজন করেছে, এটা অত্যন্ত ভালো লেগেছে আমাদের কাছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হয়ে থাকে, কিন্তু যশোরের বুকে এই যে কৃতি সন্তান আবিদ হোসেন, তার গল্প একটি ব্যতিক্রম মনে হচ্ছে। বিশেষ করে আপনি এই যে পেয়ারা চাষ করছেন দেখছি, আবার এখানে ড্রাগন চাষ করছেন। জি। তো এই যে কিছু ফলন এই আছে যে নতুন। ফলনও কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি। এটা নতুন হয়তো। হ্যাঁ, নতুন। তো এই যে আপনি একসাথে একাধিক সাথী ফসল হিসেবে চাষ করছেন, এটা হ্যাঁ। আপনার ভালো লাগছে? হ্যাঁ, এটা আমার মোটামুটি ভালো লাগছে ১ম দিকে। তবে আমি যখন চাষে নেমে আরো বুঝতে শিখলাম, তখন মনে হলো আমাদের একদিকে ঝোঁক দেওয়া উচিত। চারিদিকে না ঘুরে একটা দিকে মানে একটি বেশি। জমিতে হ্যাঁ, একাধিক ফসল সেভাবে লাভ করা যায় না। সেভাবে লাভ করা যায় না। মানে একটি ফসলের দিকে মনোযোগী হওয়া হ্যাঁ, উচিত। আচ্ছা। দর্শক বন্ধুরা, আপনারা সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন, কিন্তু একসাথে পেয়ারা আবার মালটা এগুলো চাষ করা থেকে বিরত থাকার কথা বলছেন, নতুন করে যে উদ্যোক্তা হয়েছেন। আসলে সত্যি কথা বলতে কি, যে কোনো জিনিস পরিচর্যা করলে সবচেয়ে ভালো হয় বলে আশা করি। আমরা তার কাছ থেকে একটু শুনবো যে পরিচর্যা কিভাবে করতে হয় এই মালটা চাষে। মালটা চাষে মূলত মূল কথা হচ্ছে যে একবার ফল ঝরে যাওয়ার পরে এই যে ডগগুলো আবার ছাঁটাই করে দিতে হয়। এই ডোগের এবারে আগা কি কেটে দিতে হয় এই যে ডালে? হ্যাঁ, হ্যাঁ, ডগের আগা কেটে দিতে আচ্ছা, হয়। এক বছরে কি হ্যাঁ। একবার ফলন পাচ্ছেন না ২ থেকে? না, এটা একবারই ফলন দেয়। একবারই ফলন একবারই। পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, যদি আপনারা কেউ লাগাতে চান, যে তরুণ উদ্যোক্তার এই যে গল্প শুনলেন, আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই পরামর্শ অনুযায়ী যদি চাষ করেন, আশা করি আপনিও সফল হবেন। তবে একটা বিষয় গুরুত্বের সাথে দেখতে হয়, যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় সেখানে
পানি নিষ্কাশনের যে নর্দমা এটা কিন্তু করতে হবে। এ বিষয়ে আপনি কি বলেন? যে যদি পানি বেঁধে থাকে তাহলে কিভাবে কি করা পানি উচিত? আমি মনে করবো কোনো চাষের জন্য আসলে এটা বেটার হয় মোটের না। সুইটেবল হবে না, এটা কোনো ভালো হবে না। আচ্ছা, আচ্ছা। পানি আগে বের করার ব্যবস্থা করতে হবে, যেন পানি না জমে থাকে আচ্ছা, সেটাই। আর রোদের ব্যবস্থা আচ্ছা, ভালো পানি থাকে। জমে থাকলে যে ছোট শিকড় এগুলো মারা যায় আরকি। হ্যাঁ, এই কারণে গাছের বিশেষ করে দেখলাম অনেকটা হলুদ হয়ে গেছে এই সমস্যার জন্য। হ্যাঁ, যেগুলো মাটি থেকে খাদ্য শোষণ করে গাছ, মূলত বিভিন্ন ধরনের মিনারেল থাকে যেগুলো মাটি থেকে খাদ্য জি, জি। শোষণ করে। এটা আমরা যেহেতু আমরা বিজ্ঞানের ছাত্র আমরা জানি। সেক্ষেত্রে আমি মনে করব যে পানি জমে থাকার ব্যবস্থাটা আগে করা উচিত। আর রোদের ব্যবস্থাটা, তাহলে গাছ সুস্থ থাকবে। দর্শক বন্ধুরা, আপনারা এত সময় শুনলেন যশোরের কৃতি সন্তান তরুণ উদ্যোক্তা আবিদ হোসেনের সফলতার গল্প। দর্শক বন্ধুরা, আপনার এলাকায় এমন কোনো ঘটনা যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হয়ে যেতে পারে আপনাদের এলাকার সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।